কৃষ্ণনগর পুরসভার অবসরপ্রাপ্ত পুরকর্মীদের আন্দোলনের মাঝে মাইক বাজানোকে কেন্দ্র করে দুপক্ষের দফায় দফায় হাতাহাতিতে কয়েকজন আহত হল। ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ। এদিন উত্তেজনার মাত্রা ব্যাপকভাবে হতেই ঘটনাস্থলে পৌঁছে যায় ডিএসপি শিল্পী পাল। দফায় দফায় মারামারিতে ব্যাপক উত্তেজনা রয়েছে এখনও। আর এই নিয়ে আমরা কথা বলেছিলাম পুরসভার পুরকর্মীদের আন্দোলন করা সমর চক্রবর্তী, পুরসভার তৃণমূল নেতা মলয় দত্তের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তাদের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। পুরকর্মীদের আন্দোলনের মাঝে দুপক্ষের হাতাহাতিতে ঘটনাস্থলে পৌঁছালো পুলিশ, আহত হলো বেশ কয়েকজন। কৃষ্ণনগর পৌরসভা 100 শতবর্ষে পৌরসভা ঐতিহ্য নষ্ট করে চেয়ারম্যান রীতা দাস কখনো বংশসভা লেখাপড়া জানে না। পৌরসভা টাকায় মল্লিক মাঠে ফাংশন মারছে, শক্তিনগর মাঠে এতদিন করলেন না, সমীর দরদ উত্তর না, এখন পৌরসভা টাকা নিয়ে কেউ করবেন? চোর! আমার 38 বছর চাকরি জীবনে চোর চেয়ারম্যানকে দেখে যাবে, চোর! তোমাদের লোকজনকে ডাকো। আপনার যদি কোনো কথা বলবেন না, মদত দিয়েছে বয়স্ক পেনশন জুতো দিয়ে চালিয়েছে না, তাহলে আপনি সেই কাজটা করুন, আমরা এখানেই থাকবো। এটা চেয়ারম্যানের লিখিত, চেয়ারম্যানের কেনা জায়গা না। আচ্ছা ঠিক আছে, আমরা কাউকে ডিস্টার্ব করছি না, আপনারা কাজ করুন, প্রকৃত যদি কাজ করুন আমরা যা করার করবো। আমাদের পেনশন এরিয়ার টাকা বলেছিলেন আমরা নামের তালিকা প্রকাশ করব এবং আপনাদের সঙ্গে আলোচনা ভিত্তিক কিছু কিছু করে সবাইকে দেওয়ার চেষ্টা করব। অত্যন্ত মেয়ের বিয়ে, ছেলের বিয়ে কার্ড নিয়ে দরখাস্ত গেতে আবেদন করেছে। দিয়ে একটা গন্ডগোল বাদিয়ে দিল। এরাই আপনাকে কারা মানে? আপনাকে কারা মানে? ভাড়া করা গুড্ডা সব এরকম আমি চিনতেই পারিনি। আচ্ছা, ওরা কি যারা মেরেছে তারা কি পৌরসভা? কোনো কাজ করে না, চেয়ারম্যান গুন্ডামি করিয়ে বেড়ায়। আপনারা কি মনে করছেন যে আপনারা ন্যায্য দাবি জানাতে গিয়েছিলেন? কি আপনাদের বক্তব্য? তাই আপনারা কিসের জন্য মারলো? আপনাদের কি ছিল আজকে আপনাদের? পেনশন টাকা, এই টাকাগুলো আমাদের সব পাওনা আছে। আমরা বহুবার চিঠি দিয়ে দিই, চিঠির উত্তর দেন না, সঠিকভাবে বলেন না। যেই আন্দোলন করে আমরা যখন তার কাছে আলোচনায় যাই আর বলেন আজকে অ্যাকাউন্টেন্ট নেই, আজকে বলতে পারবো কি কারণে করছে চেয়ারম্যান? টাকা যাতে দিতে না হয় আমাদের, এই জন্য আমাদের ন্যায্য প্রাপ্য। আমরা গণতান্ত্রিক ইন্টারেস্টটা কি? তার ইন্টারেস্ট, তার এই টাকাটা সে অন্য পথে ব্যয় করবে, এটাই তার ইন্টারেস্ট। সেই জন্যই সে আমাদের এইভাবে ঘোরাচ্ছে দিনের পর দিন। এবং হিসাব দিতে বলেছি, আমরা চেয়েছি প্রত্যেকে হিসাব চেয়েছি, আমরা কত টাকা পাই আপনি হিসাব দিন। 2 বছর ধরে ঘোরাচ্ছে, 2 বছর ধরে আবার কিছুতে হিসাব দিচ্ছেন, অথচ হিসাব হয়ে পড়ে রয়েছে অ্যাকাউন্টেন্টের কাছে। ইচ্ছা করে উনি বলছেন তো বলে অ্যাকাউন্টেন্ট দিতে পারছেন না। ন্যায্য দাবি গিয়েছি, স্লোগান বিক্ষোভের মধ্যে দিয়ে গণতান্ত্রিক আন্দোলন শুরু করেছি। তার প্রতিবাদে তার গুন্ডা আমাদের উপরে ঝাঁপিয়ে পড়েছে এবং ওখানে আগের থেকে মাইক ফিট করে রেখেছিল। যেই আমরা স্লোগান শুরু করেছি সঙ্গে সঙ্গে মাইকের ভলিউম এত জোরে দিয়ে দিয়েছে যাতে আমাদের স্লোগান ছোড়া না যায়। সেই জন্য এরা এই করেছে, এটাকে আমাকে কাউকে বাদ দেয়। দীর্ঘদিন ধরে চেয়ারম্যান বলেছিলেন যেমন পে স্কেল এরিয়া, গ্র্যাচুইটির টাকা, যেমন
তৃণমূল অবসরপ্রাপ্ত কর্মচারীরা তাদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আজকে তাদেরকে ডেট দিয়েছিলেন চেয়ারম্যান, যে তাদের তো দাবি দাওয়া আছে, সরকার টাকা মিটিয়ে দিয়েছে, আজ অবধি পৌরসভা সেই টাকা মেটাতে পারেনি, যার দরুন তারা অফিসিয়ালি ডেট নিয়েছে। এর আগে বহু পূর্বের থেকে আমরা দেখছি যে পৌর কর্মচারীদের দাবি দাওয়া থাকে, চেয়ারম্যান বা প্রশাসক যারাই থাকুক তাদের দাবি দাওয়াকে ন্যায্য বলে নানাভাবে তাদের বুঝিয়ে সময় নিয়ে যে আগামী দিন আমাদের আর্থিক অবস্থা এই আছে, আপনাদের যে দাবি দাওয়া আছে আমরা সেটা যত তাড়াতাড়ি পারি মেটানোর ব্যবস্থা করছি। কর্মচারীদের আন্দোলন যারা করছে তারা তাদের বক্তব্য রাখছে। কিছু বহিরাগত লোক যারা বয়স্ক সিনিয়র অসুস্থ কর্মচারী আছেন তারা সেই পৌর কর্মচারী রিটায়ার্ড কর্মচারীদের উপর ঝাঁপিয়ে পড়ে, তারা বাঁচাও বাঁচাও চিৎকার করে। আমাদের এই ভাই কাউন্সিলর সে বাইরে চায়ের দোকানে চা খাচ্ছিল, সে দৌড়ে চলে আসে, কি হয়েছে কি হয়েছে, মারছো কেন, মার ছেড়ে আমাদের এই কাউন্সিলর প্রকাশ দাসের উপর আক্রমণ শুরু করে। যেহেতু একটা গন্ডগোল পৌরসভায় হয়ে গিয়েছে, পৌরসভায় আজ পর্যন্ত আমার সিনিয়র কাউন্সিলর শিশির বাবু আছে, এরা নতুন কাউন্সিলর, আমিও 30 বছর কাউন্সিলর, আমাদেরকে উনি ডাকেননি। আমরা যখন গন্ডগোল চরম, বাড়ির থেকে খবর পাই যে অফিসে প্রচন্ড গন্ডগোল হচ্ছে, মারামারি হচ্ছে, আমি তৎক্ষণাৎ অফিসে চলে আসি। আমাদের আরও কাউন্সিলররা অফিসে পৌঁছে যায়। কাউন্সিলর অফিস এটা, এখানে কেউ বাইরের লোক গন্ডগোল করবে আমাদের কাউন্সিলররা আমরা মেনে নেব, এটা ঠিক না। আমরা যে অবস্থায় ছিলাম আমরা উপস্থিত হয়েছি। কি হয় যারা একটু পরে এসছি, আমরা নিশ্চয়ই জানি, সেটা আমরা দেখব কারা বহিরাগত কারা এসছিল সেটাও আমরা আইডেন্টিফাই করব। আমরা আইনকে জানাবো যে বহিরাগত তারা পৌরসভায় ঢুকে এই ধরনের প্রাক্তন পৌর কর্মচারী হোক, তারা একটা সময় তাদের শ্রম দিয়েছে, শহরের উন্নয়নের কাজে তারাও লিপ্ত ছিল, তারা আজকে রিটায়ার্ড হয়ে গেছে বলে তাদের গুরুত্ব কমে যাবে, এটা পৌরসভা কখনো ভাবেও আমরা দৃষ্টি রাখি। আহত হয়েছে 4-5 আহত হয়েছে, তাই তো? দেখুন, আমাদের কাছে যেটা খবর ছিল যে পৌরসভাতে একটা ঝামেলা হচ্ছে, আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে এখানে এসেছিলাম। এটা একটা ইন্টারনাল ম্যাটার ওদের মধ্যে ছিল। কিছু মারপিটের ঘটনা ঘটেছিল, ভাষা দিবস নিয়ে একটি অনুষ্ঠান হচ্ছিল এবং তার সাথে কিছু পেনশনার তারা অ্যাজিটেশন করছিলেন, তাদের মধ্যে বচসা হয় এবং সেখান থেকে মারামারি হয়। আমরা সঙ্গে সঙ্গে ফোর্স পাঠাই, ল অ্যান্ড অর্ডার আমরা মেনটেন করি, আপাতত সিচুয়েশন পিসফুল হয়েছে। এখনো পর্যন্ত কোনো অভিযোগ আমরা পাইনি, অভিযোগ দিলে আমরা যথাযথ ব্যবস্থা নেব। কজন হতাহত হয়েছে? আমাদের রিপোর্ট অনুযায়ী এখনো অবধি একজন ইনজিওর্ড আছে এবং হসপিটালাইজড আছে। লিখিত কমপ্লেন্ট আমরা এখন দেয়নি, এখনো অবধি আমরা পাইনি।